প্রথমেই স্যার অধ্যক্ষ মহাশয়কে আমি শুভেচ্ছা জানাচ্ছি অষ্টাদশ বিধানসভার স্পিকার হিসেবে নির্বাচিত হওয়ার জন্য। যদিও আজকের অধিবেশনটাই হচ্ছে যে আমাদের মাননীয় অধ্যক্ষকে নির্বাচনের জন্য, আমি যতদূর যদি ভুল না করি, তাহলে এখানে মূলত সেই প্রসঙ্গেই আলোচনা হওয়াটা বাঞ্ছনীয় বলে আমার মনে হয়েছে। আজকে নতুন হিসাবে যেটা দেখলাম সেটা আগামী দিনে যাতে এই বিধানসভাতে এই গরিমা যুক্ত বিধানসভা, যে বিধানসভায় আমরা আজকে শপথ নিচ্ছি, এই বিধানসভায় ডক্টর প্রফুল্ল ঘোষ, ডক্টর বিধানচন্দ্র রায়, ব্যারিস্টার সিদ্ধার্থ শঙ্কর রায়, মাননীয় জননেতা জ্যোতি বসু, মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, পরবর্তী ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় শেষ মুখ্যমন্ত্রী হিসেবে তিনারা কাজ করেছেন। সেই বিধানসভার গরিমা আমাদের সব সদস্যকে রক্ষা করতে হবে, এটাই হচ্ছে যে কাজ। আমি সুদূর মুর্শিদাবাদের ডোমকল থেকে নির্বাচিত হয়ে যেদিন মঙ্গলবার শপথ গ্রহণ করলাম, সেদিনই একটু আবেগতাড়িত হয়ে গেছিলাম যে আমি কোথায় এসে এই শপথ নিচ্ছি। সেই প্রসঙ্গে হতো যে আমাদের এই নামগুলো যেগুলো করলাম আমি, তাদের কথা মনে পড়ছিল। আরো প্রতিযোজা অনেক নেতৃত্ব আমাদের রাজ্যের স্বাধীনতা সংগ্রামী, তারা এই বিধানসভায় পা রেখেছিলেন, তারা আমাদের দেশের জন্য লড়াই করেছিলেন। একই রকম ভাবে আমার মনে পড়ছিল আনিসুর রহমানের, তো ডোমকলের বিধায়ক, দীর্ঘদিনের প্রায় 25 বছর মন্ত্রী ছিলেন এবং হচ্ছে যে তারপরে আবার 10 বছর বিধায়ক হিসেবে ছিলেন। স্যার, এটা ঘটনা যে আজকে দাঁড়িয়ে নির্বাচনের পরবর্তী ক্ষেত্রে সংখ্যার দিক দিয়ে বিজেপি ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, আমাদের রাজ্যে ম্যান্ডেট পেয়েছে, এটা অস্বীকার করার তো কোনো জায়গা নেই। মানুষ ভোট দিয়েছে, নির্বাচিত করেছে। কিন্তু বিধানসভা বা লোকসভা আমরা জানি যে আমরা যে কথাগুলো শুনে এসেছি বা শিখে এসেছি রাষ্ট্রবিজ্ঞানে, সেটা হচ্ছে যে হাউস বিলংস টু অপোজিশন। বিধানসভা বা লোকসভা হচ্ছে বিরোধী, এবং এই বিরোধীদের যে কথা বলার অধিকার বা বিরোধীদের যে হচ্ছে যে বক্তব্য রাখার অধিকার, বিশেষ করে সরকারের যে কাজ কর্ম, সেইগুলো গঠনমূলকভাবে সমালোচনা করা, ত্রুটিগুলো ধরিয়ে দেওয়া, এটাই হচ্ছে যে বিরোধীদের একমাত্র কাজ। আমরা মনে করি যে হচ্ছে যে সরকারের তর্পণ হচ্ছে যে এই অধিবেশন কক্ষ, যার ফলে হচ্ছে যে আমরা, এটা কথা ঠিক, 34 বছর আমরা সরকার চালিয়েছি আমাদের, তারপরে আমরা গত নির্বাচনে শূন্য হয়েছিলাম। মানুষ এবারে নির্বাচনে আমাদের একজন প্রতিনিধি বামপন্থীদের আমাকে নির্বাচিত করেছে, আমি একা। কিন্তু আমি মনে করি যে অধ্যক্ষ মহাশয়, আপনি সবসময় যা আমাদের ভারতবর্ষের সংসদীয় রাজনীতি, কখনোই একথা অস্বীকার করা যাবে না, আমি যে দল থেকে বিলংস করছি, ভারতের সংসদীয় রাজনীতিতে সেই দলের আলোচনা ছাড়া সংসদীয় রাজনীতি পরিপুষ্টতা লাভ করবে, এটা আমি অন্তত মনে করি না। আমি তাই গর্বের সঙ্গে বলছি, ভারতবর্ষের সংসদে যদি স্বাধীনতার পর স্পিকার নিয়ে আলোচনা হয়, তাহলে নিশ্চিতভাবে এক বাক্যে সবাই স্বীকার করবেন 2-5 জনের মধ্যে অন্যতম সোমনাথ চট্টোপাধ্যায়, এর নাম সর্বাগ্রে আলোচিত হবে। একই রকম ভাবে এই বিধানসভায় দীর্ঘ 29 বছর ধরে বিধানসভাতে স্পিকারের ভূমিকা পালন করেছে হাসিম আব্দুল খালিক। দল মত নির্বিশেষে আমরা যে মতেরই হই না কেন, বিধানসভায় স্পিকার কেমন হবে যদি এটা জিজ্ঞাসা করা যায়, তাহলে নিশ্চিতভাবে সবাই এক বাক্যে স্বীকার করবেন হাসিম আব্দুল হালিমের মতো স্পিকার হওয়া উচিত। স্যার, আজকে দাঁড়িয়ে আমরা যেটা বলতে চাইছি যে শুধু মাত্র হচ্ছে যে আপনার একটা, যেটা বলতে চাইছি যে আমরা যে সংখ্যার বিচারে আজকে বিজেপি ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, কিন্তু যেহেতু হাউস, আমি বললাম যে হাউস বিলংস টু অপোজিশন, এখানে বিরোধীদের কণ্ঠস্বরকে যাতে সেই সংখ্যার বিচারে চাপা না দেওয়া হয়, সেইটা আপনাকে এই 5 বছর, আগামী 5 বছর আপনাকে দেখতে হবে। এটা আমার দলের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে হচ্ছে যে অনুরোধ। একই রকম ভাবে সংখ্যা না, গঠনমূলক হচ্ছে যে সমালোচনা, সবার সমানাধিকার এই বিধানসভাতে, তারপর হচ্ছে যে গণতান্ত্রিক অধিকার, সেইগুলো যাতে এই বিধানসভাতে প্রতিষ্ঠিত হয়, তা অভিভাবকের মতো আপনি যদি দেখেন, তবে আগামী দিনে আমাদের রাজ্যের যে গণতান্ত্রিক গরিমা, যা আমি মনে করি ব্যক্তিগতভাবে এবং আমরা দলগতভাবে, যা গত 15 বছর ধরে এই বিধানসভাতে এবং এখানে আহত করা হয়েছে, বিধানসভার বিরোধী দলনেতাদেরকে এখানে সঠিকভাবে স্পেস দেওয়া হয়। আমি অনুরোধ করব, আপনি নবনির্বাচিত অধ্যক্ষ নিশ্চিতভাবে আগামী দিনে সেই বিষয়গুলো সঠিকভাবে যাতে দেখবেন, যাতে বিরোধীরা বেশি করে বলতে পারে
সরকার পক্ষের যা গঠনমূলক সমালোচনা, কাজের ত্রুটি বিচ্যুতিগুলো আমরা তুলে ধরতে পারি, তবে আমরা বিরোধী হিসাবে সঠিক দায়িত্ব পালন করতে পারবো। মানুষ আমাদেরকে যে রায় দিয়েছে সেই রায়ের প্রতি মর্যাদা রক্ষা করতে পারবো। এই কথা বলে আবারও আপনাকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। এই ভিডিওটিকে লাইক করুন, আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে। আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।